যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলার বিরুদ্ধে ইরানের সশস্ত্র বাহিনী বীরত্বপূর্ণ ও অভাবনীয় প্রতিরোধ গড়ে তুলেছে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি আরও বলেন, এই প্রতিরোধের মাত্রা আক্রমণকারী দুই দেশই কল্পনা করতে পারেনি। ইরানের সেনাবাহিনীর এই প্রতিরোধকে তিনি দেশের শক্তি ও ঐক্যের প্রতীক হিসেবে উল্লেখ করেছেন। তিনি দৃঢ়তার সঙ্গে জানান যে এই বীরত্বপূর্ণ লড়াইয়ের পর ইরান এখন সারা বিশ্বে একটি শক্তিশালী ও মর্যাদাপূর্ণ জাতি হিসেবে স্বীকৃত। ২৪ জুন এক রাষ্ট্রীয় অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান তার দেশের উপর চাপিয়ে দেওয়া সাম্প্রতিক যুদ্ধের নেপথ্য তথ্য ও শত্রু রাষ্ট্রগুলোর গোপন নীল নকশা সর্বসম্মুখে উন্মোচন করেন। মার্কিন ও ইসরায়েলি সামরিক আগ্রাসনের উদ্দেশ্য পরিষ্কার করে অনুষ্ঠানে তিনি সরাসরি বলেন যে আমাদের শত্রুরা বিশ্বাস করেছিল যে তারা মাত্র ৩ দিনের মধ্যে ইসলামিক প্রজাতন্ত্রের অবসান ঘটাতে পারবে এবং সেখানে তাদের নিজস্ব পুতুল বা প্রক্সি সরকার বসাতে সক্ষম হবে। মাসুদ পেজেশকিয়ান দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর প্রশংসায় আরও যোগ করেন যে তবে আমাদের সশস্ত্র বাহিনী যুদ্ধের মাঠে এমন এক বীরত্বপূর্ণ মহাকাব্য বা এপিক তৈরি করেছে যা শত্রু কখনোই কল্পনা করতে পারেনি। তিনি উল্লেখ করেন যে ইরানি সেনাদের এই অনমনীয় ও সুনির্দিষ্ট পাল্টা জবাবের কারণেই পশ্চিমা পরাশক্তিগুলো শেষ পর্যন্ত তাদের যুদ্ধের কৌশল পরিবর্তন করতে বাধ্য হয়েছে। উল্লেখ্য যে মধ্যপ্রাচ্যে এই রক্তক্ষয়ী সংঘাতের একদম শুরুর দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত কড়া ভাষায় ইরানের কাছে নিঃশর্ত ও সম্পূর্ণ আত্মসমর্পণের দাবি জানিয়েছিলেন। তবে তেহরানের তীব্র সামরিক প্রতিরোধ এবং যুদ্ধের মাঠে আমেরিকার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত না হওয়ায় পরিস্থিতি সম্পূর্ণ বদলে যায়। বর্তমানে এই দুই বৈরী দেশ সম্পূর্ণ ভিন্ন এক রাজনৈতিক মেরুকরণে এসে নিজেদের মধ্যকার দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক আলোচনার টেবিলে বসেছে। শাহনাজ পারভীন, দেশ রূপান্তর।